আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলব খুব পরিচিত একটি ভিটামিন ক্যাপসুল বিকোসুল নিয়ে। শরীরের ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর ঘাটতি হলে এই ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়। কিন্তু বিকোসুল আসলে কি, এতে কোন কোন ভিটামিন রয়েছে, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। বিকোসুল ক্যাপসুলে রয়েছে একাধিক বি কমপ্লেক্স ভিটামিন এবং ভিটামিন সি। প্রতি ক্যাপসুলে অ্যাসকর্বিক অ্যাসিড 175 মিলিগ্রাম, ক্যালসিয়াম ডি প্যান্টোথেনেট 25 মিলিগ্রাম, সায়ানোকোবালামিন 5 মাইক্রোগ্রাম, ফোলিক অ্যাসিড 500 মাইক্রোগ্রাম, থায়ামিন মনোনাইট্রেট 50 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 25 মিলিগ্রাম, পাইরিক্সিন হাইড্রোক্লোরাইড 10 মিলিগ্রাম এবং নিকোটিনামাইড 100 মিলিগ্রাম রয়েছে। এই ভিটামিনগুলো শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া ও স্বাভাবিক কোষীয় কার্যক্রমে ভূমিকা রাখে। এবার আসি ব্যবহার। বিকোসুল মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর ঘাটতি প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়। খাদ্য গ্রহণ কমে যাওয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, কিছু দীর্ঘ শারীরিক সমস্যা বা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহারের মতো পরিস্থিতিতে ভিটামিনের ঘাটতি হলে এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও শরীরের ভিটামিনের চাহিদা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয়। কিভাবে সেবন করতে হয়? বিকোসুল সাধারণত মুখে খাওয়ার ক্যাপসুল। বাংলাদেশি ওষুধ তথ্য অনুযায়ী সাধারণভাবে প্রতিদিন একটি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। ক্যাপসুলটি পানি দিয়ে গিলে খেতে হয় এবং চিকিৎসক যতদিন সেবনের পরামর্শ দেন ততদিনই ব্যবহার করা উচিত। নিজের ইচ্ছায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ক্যাপসুল খাওয়া উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এর ঘাটতি রয়েছে অথবা যাদের ভিটামিনের চাহিদা বেড়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে বিকোসুল ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থা বা স্তনদানের সময়ও পুষ্টির চাহিদা অনুযায়ী এটি ব্যবহার করা যেতে পারে, তবে এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই নিরাপদ। কারা ব্যবহার করবেন না? যাদের বিকোসুলে কোনো উপাদানে অ্যালার্জি বা অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়াও আপনি যদি অন্য কোনো মাল্টিভিটামিন বা ভিটামিন সাপ্লিমেন্ট নিয়মিত গ্রহণ করেন, তাহলে একসঙ্গে অতিরিক্ত ভিটামিন নেওয়ার আগে চিকিৎসক বা ফার্মাসিস্টকে জানানো ভালো। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ায়। বিকোসুল সাধারণত ভালোভাবে সহ্য করা যায়, তবে কিছু কিছু মানুষের বমি ভাব, পেটের অস্বস্তি বা হজমের সমস্যা হতে পারে। কারো কোনো উপাদানে অ্যালার্জি থাকলে অ্যালার্জিক প্রতিক্রিয়াও হতে পারে। অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দিলে ক্যাপসুলটি চালিয়ে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার আসি সতর্কতায়। বিকোসুল একটি ভিটামিন সাপ্লিমেন্ট হলেও এটিকে নিজের ইচ্ছা মতো বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। বিশেষ করে একই সময়ে একাধিক ভিটামিন বা মাল্টিভিটামিন ব্যবহার করলে মোট ভিটামিনের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যা থাকলে বা নিয়মিত অন্য ওষুধ সেবন করলে বিকোসুল শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এবার আসি বাজার মূল্য। বর্তমানে বাংলাদেশে বিকোসুল ক্যাপসুলের তালিকাভুক্ত দাম প্রতি ক্যাপসুল 2 টাকা 50 পয়সা এবং 6টি ক্যাপসুলের এক স্ট্রিপে 15 টাকা। 16টি স্ট্রিপ অর্থাৎ 96টি ক্যাপসুলের প্যাকেটের তালিকাভুক্ত মূল্য 240 টাকা। ফার্মেসি বা বিক্রেতার ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। বিকোসুল কোনো ম্যাজিক ভিটামিন নয়। শরীরে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এর ঘাটতি থাকলে কিংবা নির্দিষ্ট কারণে ভিটামিনের চাহিদা বেড়ে গেলে এটি উপকারী হতে পারে, কিন্তু শুধু নিজের ইচ্ছায় দীর্ঘদিন ভিটামিন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।